সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 নিয়ে হাজির হয়েছি, যেটা বেশ কয়েকদিন আগেই তোমরা স্কুল থেকে পেয়েছো। এবং এই পার্ট 3 চ্যাপ্টারতে বেশ কিছু অঙ্ক নিয়ে তোমাদের সমস্যা দেখা দিয়েছিল, যার জন্য তোমরা অনেক প্রশ্ন করেছিলে আমাকে। তাই আমি পার্ট 3 সম্পর্কে একটা ফুল সমাধান, ফুল সলিউশন ক্লাস আমি তোমাদের জন্য বানিয়েছি। আজকের এই ক্লাসে আমরা পার্ট 3 সমস্ত অঙ্কগুলো হাতে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে আমি প্রত্যেকটা অঙ্ক বোর্ডে করিয়ে দেবো। তাই তোমরা পুরো ক্লাসটা স্কিপ না করে দেখতে থাকো, সবকটা অঙ্ক তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো, এর আগের যে ক্লাসগুলো অর্থাৎ ক্লাস 9-এর বিভিন্ন ক্লাস কিন্তু রেগুলারলি এই চ্যানেলে নেওয়া হয়। তাই প্রিভিয়াস ক্লাসগুলো দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমি আগের ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্ক ক্লাস ক্লিক করে কিন্তু আগের ক্লাসগুলো দেখতে পাবে, কারণ সেই সমস্ত ক্লাসে কষে দেখি থেকে প্রত্যেকটা অঙ্ককে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে আমি সমাধান করে দিয়েছি। তোমাদের সেগুলো অবশ্যই কাজে লাগবে। চলো আজকে পার্ট 3 মডেল অ্যাক্টিভিটি টাস্ক শুরু করা যাক। দেখো, প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো একের দাগের আই এর 3aq + 4a - 3। এখানে আমি তোমাদের একটা বলে রাখি যে এই অঙ্কটা নিয়ে কিন্তু তুমুল আলোড়ন হয়েছে, যে এই অঙ্কটা কিন্তু সামান্য একটু মিসপ্রিন্ট হয়েছে। মিসপ্রিন্টটা কি হয়েছে, এইখানে যে 3 আছে এই 3টা কিন্তু হবে না, এর বদলে অঙ্কটা দাঁড়াবে 8aq + 4a - 3। এটা ধরেই তোমাদের অঙ্কটা করতে হবে, কারণ এই অঙ্কটা কিন্তু এই যেটা দেওয়া আছে সেটা ভুল থাকার কারণে অঙ্কটা কিন্তু তোমরা সমাধান করতে পারছো না, অনেকেই পারোনি। আর সে কারণে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজও করেছো, আমি তার উত্তরও দিয়েছি। আজকে সমাধানটা আমি করে দেখাবো। এই সমাধানটা আমরা দুরকম পদ্ধতিতে করব। প্রথম আমি যে পদ্ধতিটা শেখাবো সেটা হচ্ছে যে যখন এরকম কিউব দিয়ে কোনো রাশি থাকে তখন তোমরা জানো সেটাকে জিরো ফ্যাক্টর করতে হয় বা ভ্যানিসিং ফ্যাক্টর করতে হয়। তো জিরো ফ্যাক্টর বা ভ্যানিসিং ফ্যাক্টর তোমরা সবাই জানো যে যেখানে যে চলরাশিটা থাকে অর্থাৎ এ থাকুক, বি থাকুক, এক্স থাকুক, সেই এ বি এক্স এর জায়গায় এমন একটি মান আমাকে চয়েস করতে হয় যে মানের জন্য পুরো রাশিটার মানটা ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ শূন্য হয়ে যায়। সেই রকম একটি মান চয়েস করার পর তারপর আমরা সেই মানটাকে ধরে পরপর ধাপে ধাপে পরের পদ্ধতিতে এগিয়ে যাই। এখানে আমরা যদি সেই একই পদ্ধতি অনুসরণ করি তাহলে আমরা দেখব এখানে কিন্তু এ এর মান তোমরা যদি 1 -1 +2 -2 ইত্যাদি ধরো, তাহলে কোনোটার জন্যই কিন্তু এই রাশিটার মান শূন্য হবে না। তোমাদেরকে একমাত্র ধরতে হবে এ এর মান হাফ, তবেই কিন্তু এই পুরো রাশিটার মান শূন্য হবে। অর্থাৎ আমি এখানে যদি লিখি তাহলে ঠিক এইভাবে লিখে অঙ্কটাকে করতে হবে যে a = 1/2 এর জন্যে রাশিটি মান শূন্য হবে। অতএব a = 1/2 মানে এটাকে কোনাকুনি গুণ করলে 2a = 1, এখান থেকে 2a - 1 = 0। আমরা এই রকম আকারে নিয়ে এলাম কেন, কারণ আমরা জানি যে ভ্যানিসিং ফ্যাক্টর বা জিরো ফ্যাক্টর যখন করতে হয় তখন সবসময় একটি উৎপাদক বার করে নিতে হয়। এখানেও আমাদেরকে সেই উদ্দেশ্যেই 2a - 1 নামক উৎপাদকটা বের করে নিলাম। অতএব 2a - 1 হলো 8aq + 4a - 3 একটি উৎপাদক। এবার কি করতে হয়, এবার জিরো ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী এই 2a - 1 ফ্যাক্টরটাকে আমরা একটু ফাঁক দিয়ে দিয়ে 3 বার লিখব। তোমরা যদি যে যার নিজের মতো পদ্ধতি অবলম্বন করবে, যে যার কাস্টমাইজ পদ্ধতি থাকতে পারে সেই পদ্ধতিতে করো। আমি যে পদ্ধতিতে করাই সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 3টে উৎপাদক 3 বার লিখবো একটু ফাঁক দিয়ে দিয়ে। এরপর আমরা এই উৎপাদকগুলোর সঙ্গে এমন একটা টার্ম গুণ করব যাতে করে এইটা আমাদেরকে আসে, এইটাকে নিয়ে আসতে হবে। দেখো প্রথমেই আছে 8a3। 8a³ আনতে গেলে প্রথমেই আমাকে এটাকে 4a² দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে সমান দিয়ে লিখবো, হয়ে যাচ্ছে 8a³। আবার এটার সঙ্গে এটার গুণ করার ফলে -4a² এসে যাচ্ছে।
-4a² আবার এখানে নেই, শুধু +4a আছে, তাহলে -4a² হাঁটাতে গেলে আমায় কিন্তু এখানে +2a দিয়ে গুণ করলে এখানে 4a² হয়ে যাবে, +2a 2a গুণ করলে 4a², আবার এখানে কিন্তু +2a -1 গুণ করলে -2a হয়ে যাচ্ছে। আমার এখানে আছে কি +4a, তাহলে -2 এর সঙ্গে কত যোগ করলে +4a আসবে, -2 এর সঙ্গে তাহলে 6a যোগ করলে তবে +4a আসবে। 6a আনতে গেলে এখানে কি করতে হবে, এখানে +3 দিয়ে গুণ করতে হবে, তাহলে +3 দুগুণে 6, 6a আর 3 আর -1 গুণ করলে -3। দেখো পুরো রাশিটা কিন্তু চলে এসছে। অতএব আমার জিরো ফ্যাক্টর কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে লিখতে পারি এইভাবে, 2a - 1 × 4a² + 2a + 3। এই হলো আমার অ্যান্সার। এখন এই অঙ্কটা আমি তোমাদেরকে আরেকটা পদ্ধতিতে করিয়ে দেবো, চলো দেখে নাও। দেখো আমাদের কাছে আছে 8a³ + 4a - 3, অর্থাৎ আমি যদি এইভাবে লিখি 8a³ তারপরে একটা নিয়ে নিলাম -1, তারপরে নিলাম 4a, তারপরে -2, তাহলে -2 আর -1 -3 কে রিপ্রেজেন্ট করছে। এখন 8a³ কে আমি ভেঙে নেবো 2 এর হোল কিউব, আর -1 কে ভেঙে নেবো 1 কে ভেঙে নেবো 1 এর কিউব, আর 4a থেকে আমি 2 কমন নিলে 2a - 1 থাকবে, ঠিক আছে। এখন দেখো এখানে যদি 2a³ আর -1³ এটাকে আমি যদি a³ - b³ এর সূত্রে ফেলি, তাহলে আসবে a - b অর্থাৎ 2a - 1 ইন্টু আসবে a² + ab + b² অর্থাৎ 2a² মানে 4a² প্লাস ab মানে হচ্ছে 2a প্লাস এটা কি হবে b² মানে হবে 1 প্লাস এটা 2 × 2a - 1। এখন এখানে 2a - 1 এখানে 2a - 1 যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে এটা চলে আসবে 4a² + 2a + 1 + 2, অর্থাৎ দেখো আমার চলে আসছে 2a - 1 × 4a² + 2a + 3। এই হয়ে গেল অ্যান্সার। দুটো ক্ষেত্রেই একই অ্যান্সার এলো, এটাই আসা স্বাভাবিক, কারণ অঙ্কের ক্ষেত্রে পদ্ধতি যাই হোক না কেন উত্তর একই আসবে। এর পরের অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কটা বলেছে দেখো, এটাও একটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং এখানে অঙ্কটা হচ্ছে 1/8a³ + 8/b³। এটাকে আমি প্রথমেই a³ + b³ এর আকারে সাজাবো, অর্থাৎ 1/8a³ কে আমি দেখো এইভাবে ভেঙে নেবো 1/2 এর হোল কিউব, আর যেহেতু 8 মানে 2 এর কিউব আর a এর কিউব, সেটাকে ভাঙলে হবে 1/2 এর হোল কিউব। আবার ওপরে এটা হয়ে যাচ্ছে 8 মানে 2 এর কিউব, আর নিচে b এর কিউব অর্থাৎ 2/b এর হোল কিউব। এইবার আমরা এটাকে দেখো a³ + b³ এর আকারে কিন্তু সূত্র ফেলতে পারবো, অর্থাৎ সূত্র হবে a + b অর্থাৎ 1/2a + 2/b ইন্টু হবে a² - ab + b², অর্থাৎ সূত্রটা হচ্ছে এইটা a³ + b³ সমান কিন্তু a + b ইন্টু a² - ab + b²। এই হচ্ছে আমাদের ফর্মুলা এই অঙ্কটার জন্য। অতএব এখানে হয়ে যাবে তাহলে 1/2a² মানে 1/4a² মাইনাস ab মানে হচ্ছে 1/2a ইন্টু 2/b প্লাস 2/b এর হোল স্কোয়ার মানে 4/b²। এখন 2 2 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি 1/2a প্লাস 2/b ইন্টু 1/4a² মাইনাস 1/ab প্লাস 4/b²। এই হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণ 2 এর অঙ্কটা। এরপর আমরা এর পরের অঙ্কে চলে যাব। দেখো 2 এর দাগের অঙ্কটা বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। দেখো এখানে যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বলা আছে, তাই প্রথমেই আমরা একটি সাধারণ অনুপাত ধরে নেব। ধরি সাধারণ অনুপাত সমান x। এখন এটাকে কেউ অনুপাত গুণাঙ্কও বলে থাকে, তো এর কাজ কি তোমরা অনেকেই জানো, তবু যদি আমি আরেকবার বলে দিচ্ছি। সাধারণ অনুপাতের কাজ হচ্ছে অনুপাতের উভয় পদের সঙ্গে গুণ করলে পরে আমরা অ্যাকচুয়াল মানটা পাবো, এমনভাবে আমরা সাধারণ অনুপাতটা ধরি। যেমন এখানে সাধারণ অনুপাত x ধরার অর্থ হচ্ছে আমরা x দিয়ে যদি অনুপাতের দুটো পদকে গুণ করি, তাহলে প্রথম পদটা গুণ করলে আসছে 10x। অতএব আমরা ক্রয় মূল্য ধরে নেব, ক্রয় মূল্য পেয়ে যাব সমান 10x টাকা। আর যেহেতু বিক্রয় মূল্যের অনুপাতটা শেষ অনুপাতের পদটা ছিল 11, তার সঙ্গে গুণ করলে হয় 11x, তাই আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব সমান 11x টাকা। অর্থাৎ ক্রয় মূল্য 10x, বিক্রয় মূল্য 11x, তাহলে লাভ কত হবে? লাভ সমান হচ্ছে 11x মাইনাস 10x সমান x টাকা। এখন এই x টাকা লাভটা কত টাকার উপরে হয়েছে? নিশ্চয়ই ক্রয় মূল্যের উপরে হয়েছে। ক্রয় মূল্য কত? 10x টাকা।
তাহলে 10x টাকার ক্রয় মূল্য যখন 10x টাকা তখন লাভ হচ্ছে x টাকা। তাহলে আমরা এটাকে ঐকিক নিয়মের সাহায্যে লিখব, ক্রয় মূল্য 10x টাকা হলে লাভ হয় x টাকা। এখন আমাদের বের করতে কি হবে, কোশ্চেনে বলা হচ্ছে শতকরা লাভ কত। শতকরা লাভের অর্থ কি, শতকরা কথার অর্থই হচ্ছে 100-র মধ্যে কত। এখানে শতকরা লাভ মানে 100 টাকায় কত টাকা লাভ হবে, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত টাকা। তাহলে আমি এখানে প্রথমেই লিখে নিয়েছি 10x টাকা ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে x টাকা। অতএব এখান থেকে আমি 1 টাকা ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় x/10x টাকা, এটা লিখে নিলাম। এরপর আমরা বার করব তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে কত, x/10x গুণিত 100, এত টাকা। x কাটবে, 10 10 এ 100 সমান হয়ে যাচ্ছে 10%। অতএব লাভ বা শতকরা লাভ বললে 10 ভাগ, কারণ শতকরা বললে আমরা পার্সেন্ট লিখতে পারবো না, অর্থাৎ শতকরা বললে 10 ভাগ আর শুধু লাভ বললে 10%। এই হয়ে গেল অ্যান্সার। এরপর আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্ক বলছে কি, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। অর্থাৎ এখানে লাভটাকে ক্যালকুলেশন করা হচ্ছে বিক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয় মূল্যের উপর সেই লাভটা কত পার্সেন্ট হবে। দেখো প্রথমে যেহেতু বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলা আছে, তাই আমি ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা। দেখো এখানে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা এবং লাভ বলা হয়েছে 20%, অর্থাৎ 100 টাকায় 20 টাকা লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ নিশ্চয়ই হয়ে যাবে কত টাকা, 20 টাকা, অর্থাৎ লাভ সমান কিন্তু 20 টাকা। লাভ যদি 20 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে। ক্রয় মূল্য নিশ্চয়ই বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই হবে ক্রয় মূল্য, অর্থাৎ 80 টাকা। এখন বলা হয়েছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, এখানে ক্রয় মূল্য কত, 80 টাকা, তার উপর লাভ কত হয়েছে, 20 টাকা। তাহলে আমরা এটা লিখবো ঐকিক নিয়মের সাহায্যে, 80 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে 20 টাকা। তাহলে একইভাবে 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে 20/80 টাকা। এখন যেহেতু শতকরা লাভ বলেছে, তাই আমরা 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত হবে বের করব, কারণ শতকরা মানে হচ্ছে সব সময় 100-র মধ্যে। এবার আমি যদি কাটাকুটি করি, 4 20 80, 4 25 100, অতএব হচ্ছে 25%। অর্থাৎ বিক্রয় মূল্যের উপর যে লাভটা 20% হয়েছিল, ক্রয় মূল্যের উপর সেই লাভটা ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 25% হচ্ছে। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো 4 নম্বর অঙ্কে চলে এসেছি। 4 নম্বর অঙ্ক বলছে সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা। যদি সে ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে 20%, 10% এবং 10% ছাড় দেয়, তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। দেখেই বুঝতে পারছো অঙ্কটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক। এবং এই অঙ্কটায় দেখো আমরা প্রথম যেটা করব, অঙ্কটা দেখেই বুঝতে পারছো তোমরা এটা লাভ ক্ষতির অঙ্ক। এখন আমাদের এখানে বলা আছে যে হারমোনিয়ামটার ধার্য মূল্য 4000 টাকা, তারপর পরপর প্রথমে 20%, তারপরে তার উপর 10% এবং তার উপর আরও 10% ছাড় দেওয়া হয়। তাহলে প্রথমেই আমরা 20% ছাড়ের অর্থ, 20% ছাড়ের অর্থ কি না, 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য, দেখো 20% ছাড় মানে 100 টাকায় 20 টাকা ছাড় দিচ্ছে, অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা হলে কিন্তু 20 টাকা ছাড় দিচ্ছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 - 20, অবশ্যই বিক্রয় মূল্য সমান 100 - 20 সমান 80 টাকা। তাহলে 1 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হয়ে যাবে 80/100 টাকা। আর 4000 টাকা যেহেতু ধার্য মূল্য আছে, তার ক্ষেত্রে বিক্রয় মূল্য হয়ে যাবে 20% ছাড় দিয়ে 80/100 গুণিত 4000। কাটাকুটি করলে আমি পাবো 80 গুণিত 40 মানে 3200 টাকা। প্রথম 20% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য দাঁড়ালো 3200 টাকা। দেখো এরপর যেটা করতে হবে যে 3200 টাকার উপর 10% ছাড় দিলে তখন বিক্রয় মূল্যটা কত টাকা দাঁড়ায়। তাহলে আমরা প্রথমেই করব 100 টাকায় ছাড় পেলে
বিক্রয় মূল্য দাঁড়ায় কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে? 10%। তাহলে 100 মাইনাস 10 সমান 90 টাকা। এটা হচ্ছে আগের অঙ্কটা। তাহলে 1 টাকায় ছাড় পেলে বিক্রয় মূল্য দাঁড়ায় 90/100 এত টাকা। আবার এখানে আমাদেরকে কত টাকায় ছাড় দিচ্ছে? 3200 টাকার ওপর ছাড় দিচ্ছে। তাহলে 3200 টাকায় ছাড় পেলে বিক্রয় মূল্য দাঁড়াবে 90/100 গুণিত 3200। দেখো এই দুটো কেটে দাও, তাহলে তোমাদের চলে আসছে 90 গুণিত 32। তার মানে তোমাদের এখানে হয়ে যাবে 2880 টাকা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লেখাটা 2880 টাকা হচ্ছে দ্বিতীয়বারের 10% ছাড়ের পর। আবার কিন্তু এই 2880 টাকার উপর আরও 10% ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে লাস্ট বিক্রয় মূল্যটা কত আসবে? আবার আমাদেরকে একইভাবে ঐকিক নিয়ম করতে হবে। আবার 10% ছাড় দেওয়ায় 100 টাকায় 10% ছাড় দিলে 90 টাকা হয় বিক্রয় মূল্য। তাহলে 1 টাকায় একইভাবে 10% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য সমান হয়ে যাবে 90/100 এত টাকা। আর আগের লাস্ট বিক্রয় মূল্য কত ছিল? 2880 টাকা। তাহলে 2880 টাকায় 10% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হবে 90/100 গুণিত 2880 এত টাকা। এখন এটা যদি আমরা কাটাকুটি করে দিই তাহলে আমরা এখান থেকে পাবো 2592 টাকা। তার মানে আমরা পরপর প্রথম 20%, তারপর 10% এবং তারপরে আরও 10% ছাড় দিয়ে মোট আমরা শেষ পর্যন্ত বিক্রয় মূল্য হচ্ছে 2592 টাকা। অর্থাৎ প্রথম যে কোশ্চেনটা করেছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত? হারমোনিয়ামের বিক্রয় মূল্য বেরিয়ে গেল 2592, 2592 টাকা। সেকেন্ড আর একটা কোশ্চেন দিয়েছে এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। অর্থাৎ পরপর যে 3বার ছাড় দিয়েছে 20%, 10%, 10%, তাহলে এই 3বার ছাড়টা একবারে দিলে কত পার্সেন্ট হতো সেটা দেখে নেব। দেখো বিক্রয় মূল্য শেষ পর্যন্ত এসছে 2592 টাকা। তাহলে মোট ছাড় কত পাওয়া গেছে? মোট ছাড় প্রথমে ধার্য মূল্য ছিল 4000, শেষ পর্যন্ত বিক্রি হয়েছে 2599 টাকায়। দেখো মোট ছাড় তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1408 টাকা। এখন এই 1408 টাকা মোট কত টাকার উপর ছাড় দেওয়া হয়েছে? মোট 4000 টাকার উপরে কিন্তু 1408 টাকা ছাড় দেওয়া হয়েছে। অতএব 4000 টাকায় ছাড় পাওয়া গেছে 1408 টাকা। তাহলে 1 টাকায় ছাড় পাওয়া গেছে 1408 বাই কিন্তু 4000 টাকা। ঠিক একইভাবে আমাদেরকে শতকরা যেহেতু মোট ছাড়টা বার করতে হবে, তাই 100 টাকায় ছাড় পাওয়া গেছে 1408 বাই 4000 গুণিত 100। অতএব আমি যদি এটার সঙ্গে এটা কেটে দিই তাহলে পড়ে থাকছে 40। একে যদি 4 দিয়ে কাটি নিচে হচ্ছে 10 আর এটা হয়ে যাবে 352। অতএব পাচ্ছি 352/10 সমান হয়ে যাচ্ছে 35.2 এত পার্সেন্ট। অর্থাৎ দ্বিতীয় উত্তরটা হচ্ছে সেক্ষেত্রে সমতুল্য ছাড় 35.2%। এখন আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের পার্ট 3 যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটাও কমপ্লিট হলো। আর তোমরা যারা নতুন এই চ্যানেলে এই ভিডিওটা দেখছো তাদের জন্য বলি, এইরকম ক্লাস কিন্তু আমাদের রেগুলারলি আপলোড করা হয়, ক্লাস 9-এর বিভিন্ন ক্লাস, এবং সেখানে কোষে দেখি থেকে বিভিন্ন সমাধান কিন্তু আমরা ছবি এঁকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হয়। তাই তোমাদের যদি মনে হয় এই ধরনের ক্লাসগুলো তোমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনে গিয়ে কিন্তু অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। তার ফলে প্রত্যেকটা ক্লাস আমার আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।